একটা কথা কি, আমরা সবাই রাসূলের কথা বলি যে আমরা রাসূলের উম্মত উম্মত বলে নিজেদেরকে খুব প্রাউড ফিল করি। আমরা রাসূলের উম্মত, রাসূলের হুকুম আহকাম সব আমরা মানি, রাসূলের সুন্নত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু পালন করি। রাসূল এটা করতে বলছে ওইটা সব কিছু আমরা মানি, কিন্তু বাস্তবতা দেখতে গেলে দেখা যায় যে রাসূলের কোনো কথাই আমরা মানি না। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করছে, হে রাসূল, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গাগুলো হচ্ছে মসজিদ, যেখানে আল্লাহর আরাধনা করা হয়। মসজিদগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, মানে সম্মানী জায়গা, যেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়। ওকে, ঠিক আছে, মানলাম। তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? তখন রাসূল বলল সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, যেখানে আমরা যাই বাজার। তো বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তা আমাদের দেশে মসজিদও আছে, বাজারও আছে, সব দেশে আছে, শুধু আমাদের দেশে নাই। সব দেশে পাওয়া যাবে, মসজিদও পাওয়া যাবে, বাজারও পাওয়া যাবে। বাজার না করলে আমরা খাবো কি? তাহলে তো মরে যেতে হবে নাকি? বাজার তো অবশ্যই করতে হবে। তো দেখেন, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো সারা বিশ্বের মধ্যে আপনারা দেখবেন যে মসজিদগুলো যেখানে আছে তার আশেপাশে কিলোমিটারের মধ্যে আপনারা বাজার পাবেন না, বা মসজিদের পাশে কোনো বাজার পাবেন না, নাই। কেন? তারা রাসূলের হাদিস মানে, রাসূল বলছে, এই কারণে মসজিদ থেকে বাজার খুব দূরে, তারা রাসূলকে মানছে। তা আমরা তাদের চেয়েও বেশি রাসূলকে মানি, আমরা খাস উম্মত রাসূলের, রাসূলের সব কথা মানি। তো আমাদের দেশে দেখেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। তো প্রত্যেকটা মসজিদের নিচে দেখবেন আপনি মার্কেট আছে। মার্কেটটা একটা ইংরেজি ওয়ার্ড, ইংরেজি শব্দ। মার্কেট শব্দের অর্থ হচ্ছে, জানেন তো আপনারা, বাজার। মার্কেট শব্দের অর্থ হচ্ছে বাজার। তো মসজিদ দেখবেন যে মসজিদের নিচে মার্কেট, বাজার, উপরে মসজিদ, বা অনেক জায়গায় দেখতে পারবেন যে পাশাপাশি মসজিদ মার্কেট পাশাপাশি অ্যাটাচ আছে। আমাদের বাইতুল মোকাররমের কথাই চিন্তা করেন, মসজিদের পাশে মার্কেট, বাজার, সব কিছু চতুর্পাশে। তো আমরা রাসূলের খাস উম্মত, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গার সাথে নিকৃষ্ট জায়গাকে রেখে দিয়েছি। এটা সারা বিশ্বের কোনো জায়গা নেই, এটা আমাদের বাংলাদেশে আছে। আমাদের বাংলাদেশে এটা আছে। তাই আমরা পৃথিবীর যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, আল্লাহর আরাধনা করার জায়গা, সেখানে আমরা সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা রাসূল বলছে বাজার, সেটাকে আমরা রেখে দিয়েছি। আমরা রাসূলের উম্মত, খাঁটি উম্মত, খাঁটি উম্মত না, খাঁটি উম্মত। আচ্ছা, দ্বিতীয়ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুর পাতা দিয়ে মসজিদ তৈরি করে, তো মসজিদ তৈরি করতেছে, তখন কোনো মতে একটা সাধারণ একটা জায়গা নিয়ে মসজিদ বানাচ্ছে। তখন ওসমান গনি, তারপর অনেক বড় বড় সাহাবা ছিল যারা, হে রাসূল, আপনি শুধু হুকুম করেন, আমি আপনার এই মসজিদ, আপনি যে মসজিদ বানাচ্ছেন সেটাকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিব এবং সুন্দর করে পাকা করে দিয়ে সুন্দর করে আরামদায়ক স্থান করে দেব, যেখানে মানুষ ইবাদত করে খুব শান্তি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে না, আরামে কখনো কোনো ইবাদত বন্দেগী হয় না।
ইবাদত বন্দেগী করতে হলে কষ্ট করতে হয়, আরামে কোনো ইবাদত বন্দেগী হয় না। এটা রাসূল তৎকালীন সময় বলে গেছে, এবং রাসূল থাকা পর্যন্ত মসজিদের মধ্যে কোনো প্রকারের আরামদায়ক কোনো কিছু ছিল না, শুধু মেম্বারটা, মেহরাবটা ছিল, সেটাতে বসে উনি খুতবা পাঠ করত, এটা ছিল। তো আমরা কি জানতে পারলাম? এবাদতের জায়গা মসজিদ বলবো না, শুধু এবাদতের জায়গা। এবাদতের জায়গা তো মসজিদে, আমাদের মসজিদের কথাই তো বলছে রাসূল। তো মসজিদে আরামে কখনো কোনো ইবাদত হয় না। তো যুগ যত গেল, আমরা উম্মতরা ততই খাঁটি হইতেছি। দিনের পর দিন যত যুগ যাচ্ছে, আমরা তত খাঁটি উম্মত হচ্ছি। যখন যুগ যাইতে যাইতে যখন ফ্যানের যুগ আসলো, তখন আমরা মসজিদে প্রথমে পাকা করলাম। খেজুর পাতার মসজিদ থেকে আমরা প্রথমে দেয়াল দিয়ে পাকা করে মসজিদ তৈরি করলাম, খাঁটি উম্মত হচ্ছে আমরা। তারপরে পাকা করার পর চিন্তা করলাম কি না, তারপরে তো ভিতরে বাতাস প্রবেশ করে না, গরম লাগে, যুগ যাইতেছে, তখন এখন তো এটা ফ্যান লাগাতে হবে। তখন মসজিদে আমরা ফ্যান দিলাম, ফ্যান ঘুরতেছে, আমরা নামাজ পড়তেছি, বাহ, খুব শান্তিতে নামাজ পড়তেছি। ফ্যান দেখা যায় মুসল্লিরা অনেক বেশি হয়ে গেছে, ধর্ম তো দিন দিন অগ্রসর হচ্ছে, রাসূলের খাঁটি উম্মতের সংখ্যা বাড়তেছে দিন দিন। খাঁটি উম্মতের সংখ্যা দিন দিন বাড়ার কারণে মসজিদের ভিতরে ফ্যানের বাতাস খুব গরম লাগে। এই ফ্যানের বাতাসের গরমের কারণে আমরা কি করতেছি, এখন না এই ফ্যানে চলবে না, এখন এসি লাগাতে হবে, এসি। তো তারপর আসলো এসি, শীতল হয়ে গেল এসি। এসিতে এখন ঠান্ডা হয়ে যায়, খুব আরাম লাগে নামাজ পড়তে। কে আগে যাবে? এসির একটা বাউন্ডারি থাকে মসজিদে, কে ওই বাউন্ডারির ভিতরে আগে গিয়ে নামাজ পড়বে? হ্যাঁ, তো এই জন্য আগে আগে সবাই যায়, ওই বাউন্ডারিতে ঢুকতে হবে, যে কাঠের গ্লাসের ভিতরে ইমাম সাহেবের সামনে, তো ওইখানে যায় ঢুকি। এসির ভিতরে কে আগে যাবে নামাজ পড়ার জন্য? তারপর যখন এসিতে ঠান্ডা হয়ে গেল, তখন তো বর্ষাকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল গেল, তখন এখন তো শীতকাল এসে পড়ছে। শীতের মধ্যে তো মসজিদে ঢোকা যায় না, টাইলস পাড়া দিলে পায়ের মধ্যে ঝিন করে উঠে, আরে বাবা, এখানে তো নামাজে কিভাবে দাঁড়াবো এখন আমরা? হ্যাঁ, এত ঠান্ডা এই শীতে। তখন কি করলো না, এখানে টাইলস তো করা হয়েছে, এখন তো শীতের সময় টাইলস দেওয়া যাবে, টাইলসে নামাজ পড়তে অসুবিধা হবে, নামাজ পড়া যাবে না টাইলসে দাঁড়িয়ে। তখন কি করলো, এত মোটা কার্পেট, 2 ইঞ্চি মোটা, একেবারে মোটা, সাধারণ কার্পেট না কিন্তু, 2 ইঞ্চি মোটা, এর নরম, কোমল, বসলে আরাম লাগে, ঠান্ডা লাগে না। আমরা খাঁটি উম্মতরা তখন সেই কার্পেট মসজিদে বিছিয়ে দিয়েছি, কার্পেট বিছিয়ে দিয়ে তখন আমরা নামাজ পড়ি। আল্লাহ নবীজির সুন্নত আদায় করতেছি। আমরা ইবাদতের জায়গায় আরাম করা যাবে না, নবীর সুন্নত আমরা সেটা আদায় করতেছি। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, সেখানে পাশে মার্কেট, বাজার, সব কিছু আছে। আমরা খাঁটি উম্মত, এই কারণে আমরা এগুলো করতেছি। কত আমরা রাসূলকে মানি, তো রাসূলকে মানার কারণেই তো আমরা এগুলো করতেছি না। আসলে দেখেন, রাসূলকে মানা হয় না। আচ্ছা, আবার রাসূল বলছে বেশি বেশি দান করো, বেশি বেশি মানুষকে দাও, ক্ষুধার্তকে খাওয়াও। তো যাদের খাদ্য নেই তাদেরকে খাদ্য দাও, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দাও, যাদের চিকিৎসা নাই তাদেরকে চিকিৎসা দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব কিছু করতেন না, এটা রাসূলের সুন্নত। আর আমরা কি করতেছি, আমরা চিন্তা করি রাসূলের কিছু কিছু পয়েন্ট আছে আমরা এই পয়েন্টগুলো খুব, আমরা যে উম্মত খাঁটি, আমরা খাঁটি উম্মত যারা, সেই পয়েন্টগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি। পয়েন্টগুলো কি কি? পয়েন্টগুলো হচ্ছে,
রাসূলের প্রিয় প্রিয় খাবার কি? খাসির মাংস ভালো লাগতো তার, খেজুর, তারপরে আছে মিষ্টি জাতীয় মিষ্টান্ন জাতীয় খাবার, তারপরে আছে লাউ, এরকম আরও অনেক খাবার আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাগলের দুধ, হ্যাঁ, উটের দুধ, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতো। তো পছন্দনীয় অনেক খাবার রাসূলের লিস্টের মধ্যে আছে, রাসূল এই খাবারগুলো পছন্দ করতো, কালিজিরা, এগুলো। তো আমরা কি করবো? আমরা খাঁটি উম্মত, এগুলো খেতে হবে, খাঁটি রাসূলের সুন্নত, এগুলো খেতে হবে। হ্যাঁ, খাঁটি উম্মত আমরা, আমরা এই সুন্নত পালন করব। কিন্তু রাসূল যে এগুলো শুধু খায়নি, এগুলো মানুষকে দানও করেছে। কিন্তু আমরা দান করব না, আমরা দান করব না, আমরা খাবো। রাসূলের সুন্নত আদায় করবো, আমরা খাবো, আমরা খাবো, আমরা দিব না মানুষকে। আসলে সুন্নত আদায় করবো। আমরা তো দিন দিন উপরের দিকে ডেভেলপ হইতেছে আমাদের, যত দিন যাবে আমাদের সুন্নত তত পোক্ত হবে। আমরা এই সুন্নত কাউকে দিব না, আমরা নিজেরা ইয়ে করবো, এই সুন্নত আমরা আদায় করব, কাউকে দিব না। আচ্ছা, এই হচ্ছে আমরা রাসূলের প্রতি প্রেমিক। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে ইতালিতে, তারপর বিভিন্ন জায়গায় কার্টুন করছে, এগুলো নিয়ে খুব তারা রাসূল প্রেমিকরা অজর ধারায় নামছে। নেমে পথ ঘাট গরম করে দিয়েছে পুরো একদম, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কারো চোখে পানি দেখিনি, কাউকে কান্না করতে দেখিনি রাসূলকে নিয়ে। বাইকে করে রাসূলের জন্য জিন্দাবাদ, রাসূলের এটা প্রতিবাদ জানাই, বাইকে করে। অনেকে সিগারেট খায় ফেলে দিয়ে, বাস এরকম। অনেকে খাওয়া দাওয়া সব কিছু রেডি, পানি টানি নিয়ে পুরো একদম রেডি সবাই, যে সবাইকে পানি দিতে শিখেছে। মানে আমার কাছে মনে হয় যে পিকনিক করতে গেছে। তো যাক, পিকনিকটা যদি লাগাতার মাসের পর মাস চলতো, মনের সান্ত্বনা দিতে পারতাম। তো দুই তিন দিনের জন্য রাসূল প্রেমিকগণ রাসূলের জন্য যুদ্ধ করে রাজপথ কাঁপিয়ে দিয়েছে। এই খাঁটি উম্মতগণ, আমরা খুব গর্বিত, আমরা এই ধরনের উম্মত দেখতে পাই। তাদের কারণেই তো আজকে এই আমাদের এই দেশ টিকে আছে। কেমন টিকে আছে এটা কিন্তু আসলে আপনারা জানেন, এটা আমি প্রকাশ করতে চাই না। দেশ টিকে আছে, তাদের কারণে আমাদের এই দেশটা টিকে আছে, রাসূল প্রেমিকগণদের জন্য। তো এরকমই চলতেছে। আমরা কি পালন করতেছি? রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আমাদের আছে আদৌ কি ছিল? আমরা একজন একটা হুজুগের বাঙালি, আমরা একজন একটা দেখে দেখে আমরা রাস্তায় নামতেছি। যারা রাসূল প্রেমিক, যারা প্রকৃত রাসূল প্রেমিক, তারা এখনো রাসূলকে অনুসরণ করে কান্না করে। রাসূল প্রেমিক যারা, আর রাসূল যাদেরকে উম্মত বলে স্বীকার করেছে, মেনে নিয়েছে, রাসূল অহরহ তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, রাসূলের সাথে তাদের দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। এই দুনিয়াতে যদি কেউ রাসূলকে এই দুই চক্ষু দ্বারা দেখে না যেতে পারে, তাহলে কবরে গিয়েও রাসূলকে সে দেখতে পারবে না। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা মান দীনুকা, দুইটার উত্তর যদি দিতে পারে, ওকে। তৃতীয়টা 3 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে দিবে? যখন ছবিটা দেখাবে যে এটা ইনি কে, তখন এনাকে চিনতে পারতেছি না, তখন শুরু হয়ে যাবে টর্চার, সেলের মতো টর্চার। হ্যাঁ, যারা রাসূল প্রেমিক
তারা ঝট করে বলে দিতে পারবে এটি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারে আমরা, আমার সাফায়াতকারী উনি। মূলত যারা রাসূলের খাঁটি বান্দা, মূলত যারা রাসূলের খাঁটি উম্মত, তাদেরকে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে কি না এটাতেই তো সন্দেহ আছে। যারা রাসূলের খাঁটি প্রেমিক হয় তাদেরকে প্রশ্ন করতে মুনকার নাকির আসবে কি না এটাতেই সন্দেহ আছে। আমার মনে হয়, আমার মন থেকে আমি বলি যে এটা কোনো আবার কোরআন হাদিস দলিল এগুলো আপনারা আবার চান না, কারণ এগুলো দিতে পারবো না। আমার মন থেকে আমি বলি যে খাঁটি রাসূলের উম্মত হতে পারবে, মুনকার নাকির তার কবরের ধারের কাছেও যেতে পারবে না। আমার রাসূলের সওগাত, মুনকার নাকির তার কবরের আশেপাশেও যেতে পারবে না। তো নিজেদেরকে উম্মতের মেসাল দিয়ে আর কতদিন রাখবেন আপনারা? এবাদতকে কতদিন এই ধরনের জায়গা বানিয়ে রাখবেন? আপনারা রাসূলের কোন আদেশ আপনারা মানতেছেন? রাসূলের কোনো আদেশ আপনারা মানেন না। যদি রাসূলের কোনো আদেশ, আহকাম, হুকুম যদি কোনো ব্যক্তিরা মাইনা থাকে, সেটা হলো তরিকতপন্থী লোকেরা। তারাই রাসূল মানে, ও অলিয়া উলিয়াগণ রাসূলকে মানছে, তার অনুসারীরা রাসূলকে মানছে, পূর্বে মানছে, বর্তমানেও মানতেছে এবং ভবিষ্যতেও তারা মানবে যারা তরিকতপন্থী আছে। 2 দিনের পিকনিক, 2 দিনের অনুষ্ঠান তারা করে না। তারা হচ্ছে খাঁটি রাসূল প্রেমিক। এই কথাটা আপনারা মনে রাখবেন। তো এখনো সময় আছে, সঠিকভাবে রাসূলকে আঁকড়ে ধরেন এবং রাসূলকে চিনতে পারবেন রাসূলের কাছে গেলে। রাসূলকে চিনতে পারবেন রাসূলের কাছে গেলে। যে রাসূলকে দেখেছে, যে প্রভুকে দেখেছে, তার কাছে যদি আপনারা যান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি আপনারা যান, তাহলে আপনারা রাসূলকে দেখতে পারবেন না। রাসূলকে যদি দেখতে পারেন, কবরের মুনকার নাকির আসবে না। এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।